তেলের দামটা একটু কমলে ভালো হয় আর কি, চালের দামও কমলে একটু ভালো হয়। বাজারের এখন আগের থেকে একটু বাড়তি মনে হচ্ছে, সব কিছু একটু বাড়তি। যেমন আপনার লেবু আগে ছিল 20 টাকা হালি, এটা এখন 40 টাকা হয়ে গেছে। তারপরে আপনার বিভিন্ন ওই যে টমেটো, এগুলো অনেকটা সিজন হিসেবে অনেক দাম। টমেটো 40-50 টাকা নিচে টমেটো নাই। আদার্স অন্য বাজারও মোটামুটি আগের চেয়ে একটু বেশি এখন। তেল আর চালের কি অবস্থা? তেল আর চাল তো তেল পাওয়াই যায় না। 5 লিটারের তেল কিনতে গেলে আরও কিছু নিতে হবে সাথে। এখন আমার দরকার প্রয়োজন তেলের, আমি আরও কিছু কীভাবে নিব? একটা মেজারমেন্ট করে আসলে বাজারে ওইটা মেজারমেন্টে আউট হয়ে যায়। সার্বিক পরিস্থিতি ভালোই, মোটামুটি আছে ভালোই, মিডিয়াম দাম আর কি। মাছের দাম মিডিয়াম আর কি, মানে মোটামুটি ভালোই। আর সবজি তো হাতে নাগালেই আছে। অবশ্যই এটা তো সাধারণ সবার জন্যই, মনে করেন যে যদি হাতের নাগালের মধ্যে পাওয়া যায় তাহলে আমাদের সাধারণ মানুষের জন্যই তো ভালো হবে। কাঁচা মনিটরিংয়ে বাজার মনিটরিংয়ে ঘাটতি তো অবশ্যই, এটা তো মনে করেন যে আরও একটু ভালো করে করা দরকার, যে মনে করেন যে তাহলে আমাদের সাধারণ মানুষের জন্য ভালো হবে। মনিটরিং বাড়ানো উচিত, কেউ কেউ শুনে না। আবার মনে করেন এই যে সিন্ডিকেট আছে, দাম কমাই দিয়ে গেলে আবার বাড়াইয়ে ফেলা। একটা সহনশীলভাবে সমাজে যাতে সবাই খেতে পারে এইভাবে করা উচিত। আর টিসিবি নাই, যে বর্তমানে যে মানুষকে চাল টাল দিত সেগুলো এখনও নাই, তার জন্য মানুষ কষ্ট পাচ্ছে। আর এই কষ্টটা শুধু পড়ার কারণে, তার অর্থনৈতিক কারণে ভালো খাবার খেতে পারে না, পুষ্টিহীনতা ভোগে, ছেলেমেয়েরা লেখাপড়া শেখাতে পারতেছে না, বা যে খরচ হবে সে পারতেছে না। এবং সামনে ঈদ, রোজা, সেখানে তখন যদি দাম বেড়ে যায় তাহলে মানুষের দুর্দশার আর শেষ থাকবে না, মানুষ অসহায় হয়ে পড়ে। এখন সবাই যদি আমরা ঠিক না হই তাহলে তো বাজার ঠিক করা, কয়েকজনে শুধু বাজার মনিটরিং করে তো তারা ঠিক করতে পারে না। আর ঠিক আমরা হইতে হবে, রাস্তাঘাটে চাঁদাবাজি এটা এগুলো বন্ধ করতে হবে, তাইলে হয়তো জিনিসপত্রের দাম কমতে পারে। তেলের একদম সরবরাহ বন্ধই নেই, খুবই কম দিচ্ছে তেল। 1 লিটার 2 লিটার করা তেল দিচ্ছে, গায়ের যে দাম লেখা ওই দামেই। 5 লিটার কালকে দিচ্ছে 5 কার্টন, তার সাথে আবার আটাও দিতেছে, তাও অ্যাভেলেবেল সরবরাহ নেই। 5টা-6টা কোম্পানি তেল দেয়, একটা কোম্পানি 2টা কোম্পানি দিচ্ছে, একদম কম। একটা কারণ ডিলার বলতেছে কোম্পানি তেল আসতেছে না, ডিলার দিতে পারতেছে না। কালকে একটা কোম্পানি 1 কার্টন তেল দিচ্ছে 20 লিটার, 5 লিটার 4টা তেল। আরেকটা কোম্পানি দিচ্ছে 5 কার্টন তেল, লিটার 175, 2 লিটার 350, 5 লিটার 850। গায়ের রেট 52, হ্যাঁ গায়ের রেট 5 লিটার 852, 2 লিটার 350, 1 লিটার 175। কিন্তু সরবরাহ বন্ধ। সোলার দাম ঠিক আছে, যে দাম কমছে, সোলা ছিল ভালো মানের সোলা 130 টাকা ছিল, এখন 110 টাকা, 15 টাকা আসছে। নর্মাল সোলাটা 110। অন্যান্য ডাইলের দামও কমছে, কেজিতে 10 থেকে 15 টাকা। সরবরাহ ভালো আছে।